ক্যালেন্ডারে চলছে আষাঢ় মাস, কিন্তু সিলেটবাসী এখনও ভালো বৃষ্টির স্বস্তি পায়নি। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা পুরো অঞ্চল জুড়ে। তারপর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনদুর্ভোগকে আরও প্রকট করে তুলেছে। গত সপ্তাহখানেক ধরে সিলেট মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় দিনে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে। তীব্র গরমের সঙ্গে বিদ্যুতের এই লুকোচুরিতে নগর জীবন অতিষ্ঠ। দিনভর কর্মব্যস্ত মানুষের দুর্ভোগ তো আছেই, সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু, বৃদ্ধরা এবং এইচএসসি পরীক্ষার্থীরা। দিনে ও রাতে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের ফলে ঘুম হারাম হয়ে গেছে নগরবাসীর। জানা গেছে, সিলেট নগরীর উপশহর শিবগঞ্জ, টিলাগড়, বালুচর, শাহী ঈদগাহ, সাপ্লাই চৌকিদেখি, মদিনা মার্কেট, আখালিয়া, শেখঘাট, কুমারপাড়া, তালতলা, বন্দরবাজার সহ প্রায় সব এলাকায় চলছে চরম বিদ্যুৎ বিভ্রাট। গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ। জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ অনেক উপজেলায় দিনে 4-5 বার করে বিদ্যুৎ চলে যাচ্ছে। কোনো কোনো দিন টানা 4-5 ঘন্টা, কখনো বা তার চেয়েও বেশি বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং উৎপাদন ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এদিকে সাধারণ মানুষ দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাতের লোডশেডিং সীমিত করা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সহ একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আষাঢ়ের এমন অস্বস্তিকর গরমে যদি শিগগিরই বৃষ্টির দেখা না মেলে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে, এ নিয়ে সংশয় নেই কারো। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে 220 মেগাওয়াট এবং সিলেট জেলাতে রয়েছে 130 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। অন্যদিকে চাহিদা অনুপাতে 66 মেগাওয়াট বা বর্তমানে 30% লোডশেডিং হচ্ছে। এদিকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সারা দেশে গ্যাস সংকট ও উৎপাদন ঘাটতির কারণে সিলেটেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার সহ একাধিক কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন লোডশেডিংয়ের বিষয়ে বলেন, এইগুলো লোডশেডিং নয়, কাজের কারণে বা কোনো সমস্যার কারণে বন্ধ হয়েছিল।